Good morning students, welcome to my channel দেবস্মিতাস টিউটোরিয়াল। আজকে কিন্তু আমি ক্লাস 2 এর কোনো পড়া নিয়ে আসিনি। আজকে ক্লাস 4 এর বাংলা অর্থাৎ পাতাবাহার যে বইটা রয়েছে তোমাদের তার থেকে আমি শুরু করব আজকে আমার ক্লাস 4 এর ফার্স্ট ক্লাস। তো আজকে আমি যে কবিতাটা শুরু করব সেটা হচ্ছে সবার আমি ছাত্র সুনির্মল বসুর কবিতা। তো তোমরা দেরি না করে সবাই বইটা বার করো, আমি কবিতাটাকে রিডিং পড়ে নিই, তারপর এর থেকে যে এক্সারসাইজ আছে আমি কিছু কিছু এক্সারসাইজ তোমাদের করিয়ে দেব আর কিছু কিছু তোমাদের করতে বলবো। তাহলে আমি দেরি না করে শুরু করি। সবার আমি ছাত্র কবিতাটা তোমরা সবাই বই খোলো। দেখো, সবার আমি ছাত্র, কার লেখা না সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জোগালো আমার প্রাণে, শ্যামবনানীর সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। খুব সুন্দর কবিতাটা। দেখো, এই কবিতাটায় কিন্তু আমাদের যে প্রকৃতি আছে সেই প্রকৃতির কথা কবি বলেছে, এবং এই প্রকৃতির থেকে যে আমরা শিক্ষা পাই সেই শিক্ষার কথাই কবি এখানে বলতে চেয়েছে। যেমন আমাদের মাথার ওপর মস্ত যে আকাশ, তার থেকে বলছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ যেমন বিশাল, সেরকম কবিকে শিক্ষা দিল আকাশ কি না উদার হওয়ার জন্য, কার্পণ্য করার জন্য নয়। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু যেমন বিভিন্ন জায়গায় এক মুহূর্তের জন্য থামে না, সবসময় সচল হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, ঠিক একই রকমভাবে বায়ু শিক্ষা দিল কি কবিকে যে কর্মী হওয়ার জন্য, চুপ করে বসে না থেকে সবসময় কাজে লিপ্ত থাকার জন্য। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। সবসময় আমি মুখে বলবো সবাই শুনবে তা নয়, ভালো শ্রোতা হওয়া দরকার। মুখ বন্ধ করে সবসময় অন্যের কথা শুনলেও অনেকের ভালো লাগে। তাই পাহাড় যেমন নীরব হয়ে সবসময় সব কিছু দেখতে থাকে, সেই রকমভাবেই কবিকে বলেছে, কবি পাহাড়ের কাছ থেকে শিখছে কীভাবে মৌন মহান থাকা যায়। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠ যেমন দিল খোলার মতো সব চারদিক তার খুলে রাখে, ঠিক সেইভাবেই যেন কবি দিল খোলা হতে পারে। সূর্য কীভাবে তাকে কবিকে মন্ত্রণা দেয়, সূর্য কবিকে মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্যর মধ্যে যেমন আগুন রয়েছে, তাপ রয়েছে, তেজ রয়েছে, সেইভাবে সে সমস্ত কিছু জ্বলতে সাহায্য করে, সমস্ত খারাপকে মিটিয়ে দেয়। ঠিক সেইভাবে প্রত্যেক মানুষের মধ্যে যে ভেতরে যে আগুন রয়েছে সেটাকে জ্বলিয়ে, প্রত্যেকটা মানুষের ভেতরে যে আগুন সেইটা জ্বলিয়ে, এবং তার চারদিকে যে সমস্ত খারাপ জিনিস আছে সেগুলো যেন কবি শেষ করে দিতে পারে। চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আমরা সবসময় কারোর মিষ্টি হাসি দেখলে কি বলি, চাঁদের মতো মিঠে হাসি, মধুর হাসি। সেরকমই চাঁদকে কি সে চাঁদ শেখালো কি কবিকে মিঠে হেসে মধুর কথা বলতে, মিষ্টি কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগরের মতো মনের ভেতরটার মধ্যেও, সাগরে যেমন রত্ন পাওয়া যায় ভেতর থেকে, ঝিনুকের মধ্যে যে মুক্ত পাওয়া যায়, ঠিক সেইভাবে যেন আমাদের ভেতরে আমাদের সেই মহান সমুদ্রের মতো মনের মধ্যেও আমাদের রত্ন আকর জন্মাতে পারি আমরা। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছ থেকে কী শিক্ষা পেলাম, যে আমরা যেন নিজের বেগ, নিজের যে শক্তি আছে তাই দিয়ে চলার ক্ষমতা রাখি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির যেমন সমস্ত রকম, মাটির মধ্যে আমরা
বা পায়ে দিয়ে পা মারিয়ে চলি। তারপর তোমাদের চাষাবাদ করার সময় লাঙল দিয়ে মাটি চষা হয় এবং বিভিন্নভাবে মাটির ওপর দিয়ে যে সমস্ত খনন কার্য থেকে শুরু করে যে সমস্ত কাজ মাটি চুপ করে নিজের শক্তি দিয়ে নিজের সহ্য করে যায়, সেরকম আমরা কবি বলছে সেই মাটির মতো সহিষ্ণুতা কবি যেন পায়, সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ যেমন অর্থাৎ পাথর যেমন কঠিন, সেরকম যেন নিজের যে কাজ আমি করব সেই কাজ যেমন কঠোর মনোবলে সে কাজ যেন আমার হয়, সেই দীক্ষা কার কাছ থেকে পেল কবি? না পাষাণের কাছ থেকে, অর্থাৎ পাথরের কাছ থেকে। ঝর্ণা তাহার সহজ গানে গান জোগালো আমার প্রাণে। ঝর্ণা কী শেখালো? না ঝর্ণা শেখালো, ঝর্ণা দেখলে আমাদের মনটা আনন্দে ভরে যায়, যেমন মন খুশি হয়ে ভেতরে গানের মতো প্রাণোচ্ছল হয়ে ওঠে, সেরকম যেন কবির মনে গান জোগালো ঝর্ণা। আর শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী অর্থাৎ এই যে আমাদের চারদিকে গাছপালা বন জঙ্গল, সে কবিকে ভিক্ষা দিল কি? গাছপালা থেকে আমরা অনেক কিছু পাই। প্রথম কথা অক্সিজেন পাই, ছায়া পাই, খাওয়ার পাই, ফলমূল, কাঠ পাই, পাতা দিয়ে বিভিন্ন কাজ হয়, গাছের কাণ্ড মূল দিয়ে বিভিন্ন কাজ হয়। তো সরসতা মানে আমাদের যে গাছের থেকে আমরা যে সমস্ত জিনিস পাই, আমরা যেগুলো, সে অক্সিজেন বলো, ছায়া বলো, খাবার বলো, ইচ অ্যান্ড এভরিথিং, সেটাকেই সরসতা বলছে। তাহলে সেই শ্যাম বনানীর সরসতা কবিকে ভিক্ষা দিল। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। অর্থাৎ কবি যে আকাশ, সূর্য, পৃথিবী, মাটি, ঝর্ণা, বন জঙ্গল, গাছপালা থেকে যে সমস্ত থেকে এই যে বিশ্বজোড়া সমস্ত কিছু থেকে যে কবি শিখছে, সেই কারণেই বলছে এদের কাছে আমি ছাত্র। নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এদের কাছ থেকেই সারা দিন রাত ধরে কবি হাজার জিনিস শিখছে। এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, এই পৃথিবীকে একটা বিরাট খাতার সঙ্গে কবি তুলনা করেছে। আর প্রত্যেকটা পাতা অর্থাৎ এই যে আকাশ, বাতাস, মাটি, পাথর, ইচ অ্যান্ড এভরিথিংকে কবি পাতায় পাতায় যে সমস্ত পাঠ্য লেখা আছে তার সঙ্গে তুলনা করছে। শিখছি সেই সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। খানিকটা কৌতূহলে কবি এই সমস্ত প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভ করছে। ঠিক আছে, খুব সুন্দর কবিতাটা, তোমরা ছন্দ সহকারে কবিতাটাকে ভালো করে প্যারাওয়াইজ মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এইবার তারপর আমি এখান থেকে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেখাবো। তোমরা তাহলে খাতাটা বার করো, ভিডিওটা পজ করে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পড়বে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো পাবে না। তাহলে তোমরা আজকে আমি হয়তো পুরোটা দিতে পারবো না তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার, আজকে আমি কিছুটা দেবো, বাকি পরের দিন দেবো। সুতরাং তোমরা খাতা পেন বার করো, আমি দেখাই, তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও। দেখো, প্রথম 1 নম্বরের প্রশ্ন, সুনির্মল বসুর লেখা। তোমাদের যে কবি পরিচিতি আছে সেই কবি পরিচিতিটা একবার দেখে নাও তোমরা, তাহলে একটা লিখতে সুবিধা হবে। দেখো, এটা কিন্তু পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। সুনির্মল বসু 1902 সাল থেকে 1957 সাল, অর্থাৎ জন্মসাল ওনার 1902 এবং মৃত্যু 1957 সালে। বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকতেও তিনি সমান দক্ষ। তার লেখা বই হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছেন। এইটুকু ভালো করে মুখস্থ করবে। তার বইয়ের নামগুলো কি, তিনি কি পদক পেয়েছেন, তিনি ছবি আঁকতে ভালোবাসেন, তার জন্ম কোথায়। ঠিক আছে, এইবার আমি চলে যাচ্ছি। দেখো, তোমাদের এই যে আজকে আমি 1, 2 আর 3 নম্বর করাবো। ঠিক আছে, 1, 2, এই দেখো আমি এখানে 1, 2 আর 3 নম্বরে যে কটা প্রশ্ন আছে সব কটা করিয়ে দেবো। তাহলে তোমরা খাতা খোলো, আমি লেখা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। আমি এখানে যে দুটো বইয়ের নাম লিখেছি, তোমরা কিন্তু এছাড়াও এই যে এতগুলো বললে, ছানাবড়ার, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা, এখান থেকে যে কোনো দুটো বইয়ের নাম লিখতে পারো। তো আমি এখানে যেটা লিখেছি, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো হাইফেন দিয়ে ছানাবড়া এবং বীর শিকারী। ছানাবড়া এবং বীর শিকারী। ঠিক আছে, পুরো বাক্যেই লিখবে। আর যদি দেখো যে একটি শব্দ লিখলেও হবে, তাহলে দুটো বইয়ের নাম লিখে দেবে। নম্বর দেখে তোমরা সবসময় লিখবে।
আচ্ছা, আমি আগে এমনি বলে নিই, তারপর আমি ব্যাখ্যা করে ধরবো, তোমরা লিখে নেবে। দেখো, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? এক্ষুনি পড়লাম আমরা। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। বইয়ের মধ্যেই রয়েছে, দেখে নেবে। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। কার উপদেশে, আচ্ছা এবার 3 নম্বর শুরু করছি আমরা। কার উপদেশে কবি দিলখোলা হন? কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। কবি কার কাছ থেকে ভিক্ষা পেলেন? কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন। কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত কিন্তু পড়ানো হয়ে গেল। তোমরা, আমি ব্যাখ্যা করে ধরছি, তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। 1, 2, 3 আমাদের তাহলে হয়ে গেল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কোনো অসুবিধা হলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। আশা করি তোমরা ভালো করে লিখে নিয়েছো খাতায়। এবার আমি চলে যাব এর যে সন্ধি বিচ্ছেদ, তোমাদের আমি এক্ষুনি 4 নম্বরটা করাবো না, বিকজ সন্ধি বিচ্ছেদ তোমাদের ব্যাকরণ না পড়িয়ে তোমাদের করানো যাবে না। সমার্থক শব্দটা আমি কিছুটা করিয়ে দেবো তোমাদের, তারপরের দিন আমি শব্দার্থ এবং বাকি কিছু জিনিস তোমাদের করিয়ে দেবো। এটা তোমাদের আশা করি হয়ে গেছে। এবার চলে যাই আমরা সমার্থক শব্দতে। দেখো, এখানে সমার্থক শব্দে চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী ও পৃথিবী, সাগর আছে। দেখো, দেখো, চাঁদ, শশী, চাঁদ, শশী, সূর্য, রবি। তোমরা এছাড়াও যদি অন্য কিছু সমার্থক শব্দ পাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পাহাড়, গিরি, বায়ু, বাতাস। এটুকু হয়ে গেছে আশা করি। এবার আমি চলে যাই পাশেরটায়। নদী, তটিনী, নদী, তটিনী, পৃথিবী, বিশ্ব, পৃথিবী, বিশ্ব, সাগর, সমুদ্র। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমি যেগুলো পড়াবো সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের আজকে 1, 2, 3 এবং 5 নম্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের নেক্সট দিন আমি শব্দার্থটা পড়িয়ে দেবো। শব্দার্থটা পড়িয়ে, আচ্ছা 6 নম্বরটা তোমরা বাড়িতে প্রত্যেকে করে ফেলবে। উদার বাক্য রচনা করবে। উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, সন্দেহ, কৌতূহল আর ঝর্ণা দিয়ে। এ কটা দিয়ে নিজের মতো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শব্দের মধ্যে দিয়ে বাক্য রচনা করে ফেলবে। আচ্ছা, নেক্সট দিন আমি শব্দার্থটা পড়িয়ে এর থেকে যে ব্যাকরণ ভাগটা আমি করাবো না, এর থেকে যে 10 নম্বরে গদ্যরূপ আছে, গদ্যরূপ 10 নম্বরটা, সেটা কিন্তু আমি 5টাই করিয়ে দেবো। আমি লিখিয়ে দেবো, তোমরা লিখে নেবে। আচ্ছা, তারপর বাকি যেগুলো সেগুলো খুব একটা প্রয়োজন হবে না। এটা লিখিয়ে আমি পরের গল্পটার মধ্যে চলে যাব। তাহলে তোমরা আজকে যেগুলো লেখালাম সেগুলো ভালো করে, আগে তো কবিতাটা ভালো করে মুখস্থ করে ফেলবে, এর বানানগুলো যেগুলো সেগুলো মুখস্থ করে ফেলবে, কবি পরিচিতিটা খুব ভালো করে পড়বে এবং এর থেকে যে প্রশ্ন উত্তরগুলো লিখে দিলাম সেগুলো ভালো করে তৈরি করে ফেলবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমি নেক্সট ক্লাসে বাকি অংশটুকু পড়িয়ে দেবো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো।